শুনতে চাইতেন। আমি দেখেছি বারবার শুনতেন, যাতে কি গানটার মধ্যে ভীষণ ভীষণ গূঢ় অর্থ আছে। এখানে আমরা যেগুলোকে আমার বাড়ি, আমার সম্পত্তি, আমারকে প্রাইভেটাইজ করে ফেলেছি, অ্যাকচুয়ালি কি কোনোটাই আমার। এনি একটা গান লিখেছিলাম, মানে বলা ভুল হয়ে গেল, এনি একটা গান কখনো রচনা একটা হয়েছিল। পরম পিতা মাঝে মাঝেই বলতেন, ভাড়াইটা কোথাকার, দেহটাও তো ভাড়া করা, যে দেহটা নিয়ে ঘুরতে আসো এইটাও তো নয়, তাই ভালাইয়া চলে যাবে। যদি তোর দেহ হইতো তুই রেখে যেতে নিয়ে যেতে, তাহলে দেহটাও ভাড়া করা যেখানে, তো বাড়ি ঘর তো বিষয় সম্পত্তি বাদ দিন, তো অনেক দূর কি বাদ, দেহটাও তো আমার না। এনে একটা গান হয়েছিল, পরের ঘরে বসত করি, পরের বাড়ি যতন করি, কোনো কিছুই আমার নয়, সবই পরের জমিদারি, পরের ঘরে বসত করি। যাই হোক, ওই থিমের উপরেই এই গানটা D.L. রায় বহুদিন আগে, আমার জন্ম তো দূরের কথা, আমার বাবার জন্মেরও আগে গানটা রচনা হয়েছে, যে এখানে যা কিছু দেখছি কোনোটাই আমার নয়। আর পরম পিতা মাঝে মাঝেই বলতেন, তোর আসল প্রিয়জন তারা তোর জন্য অপেক্ষা করতেছে, বুঝছস, তারা ডাকতেছে, কবে তুই যাবি, কবে তুই যাবি, আয় আয়, তুই বুঝতে আসছ না, এখানকার মোহে, এখানকার মায়ায় এত ব্যস্ত, ওইদিকে কান দিবার সময় নাই। তাই
Oh,